আমি জানি না এই ফলটি আপনি ভালোবাসেন কি বাসেন না। তবে মিষ্টি, মিষ্টি এই পরোটার সঙ্গে ঝাল, ঝাল করে আলুর তরকারি একবার অন্তত বানিয়ে খাবেন। এটুকু হলফ করে বলতে পারি এই ফলটি আপনি ভালোবাসুন বা নাই বাসুন, এই পরোটা একবার খাবার পর আপনার বারবার খেতে ইচ্ছা হবে। এই ফল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের খাবার ট্রাই করেছেন কিনা জানি না, তবে এই ফল দিয়ে বিভিন্ন ধরনের পিঠে, পরোটা, পাটিসাপটা দারুণ খেতে লাগে কিন্তু। এটি আমাদের গাছের এবছরের প্রথম কাঁঠাল। সে যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মায়ের কাছ থেকে কাঁঠাল আনার ভিডিওটা, সেই কাঁঠালটি পেকে গেছে। বাকিগুলো অন্যান্যদেরকে দিয়ে দিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম আমার নিজের জন্য। বেশ সুন্দর পাকা গন্ধ বেরিয়ে গেছে। তো কাঁঠালটা বেশ বড়, কতটাই বা আর এমনি খাওয়া যায়, তাই ভাবলাম আজ বেশ কিছুটা পরিমাণ কাঁঠালের আগে পরোটা করব। বীজসহ বেশ কিছু কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি, ভুতির অংশটা আলাদা করে নিয়েছি আর এটা একটা ঝাঁঝরির মধ্যে নিয়েছি, নিচের দিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। ঝাঁঝরির ওপরে হালকা হাতে এইভাবে কিছুক্ষণ ঘোরালেই কিন্তু কাঁঠালের যে পাল্পটা সেটা আলাদা হয়ে ঝাঁঝরির নিচের পাত্রতে পড়ে যাবে আর ওপরের দিকে বীজগুলো আলাদা হয়ে যাবে। এবার কাঁঠালের যে শাঁসের অংশটা আলাদা করে নিলাম সেটা দিয়েই আটাটা মাখবো। আমি কিন্তু এখানে কোনো রকম ময়দা ইউজ করিনি। আটা যেভাবে আমরা রুটির আটা মাখি সেভাবে জলের বদলে কাঁঠালের এই পাল্পটা দিয়ে আটাটা একটু নরম করে মেখে নেব। এই আটার মধ্যে আমি কিন্তু কোনো রকম ময়ান, নুন, চিনি কিচ্ছু ইউজ করিনি। শুধুমাত্র কাঁঠালের পাল্পটা দিয়ে 10 থেকে 12 মিনিট ধরে আস্তে আস্তে মেখে নিয়েছি। একটু সময় নিয়ে মাখলে কিন্তু কাঁঠালের পরোটাগুলো খুব সুন্দর নরম হয়। আপনারা যেই মানে সাইজের করতে চাইবেন বড় বা ছোটো সেই অনুযায়ী লেচিগুলো কেটে নিতে হবে। এবারে পরোটাগুলো বেলে নিচ্ছি। তবে পরোটার বেলাটা আমি একটু অন্যভাবে করছি বলতে আমি একটু লেয়ারটা বেশি চাইছিলাম, সেজন্য এইভাবে করে নিচ্ছি। আমি এটা কিন্তু আটা দিয়ে করছি, তবে এই মুহূর্তে কিন্তু আমি ময়দা দিলাম। গোল করে কিছুটা বেলে নেওয়ার পর এর মধ্যে একটু ময়দা, একটু সাদা তেল দিয়ে এইভাবে যেরকম নর্মাল তিনকোনো পরোটা করে সেইভাবে করে নিয়েছি। তবে মাঝের লেয়ারগুলোতে একটু করে আটা আর ওই তেলের যে হাতটা ছিল ওটা বুলিয়ে নিয়েছি। এরকম করে নিলে যখন পরোটাটা করা হবে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর করে একটা মানে এক একটা করে খুলে আসবে আর সুন্দর করে সেঁকাটা হয়ে যায় আর নরমও হয়। প্রত্যেকটা পরোটাই আমি এইভাবেই করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল বুলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। দুপিঠ যখন বেশ ভালো মতো সেঁকা হয়ে যাবে আর বেশ ফুলে উঠবে, ভেতরটা সেদ্ধ হয়ে যাবে, এবারে এই মিষ্টি মিষ্টি পরোটাটা ঝাল ঝাল কোনো আলুর তরকারির সঙ্গে পরিবেশন করুন। ঝাল ঝাল আলু ভাজা এরকম কালো জিরে দিয়ে একটু ঝাল আলুর তরকারি বা আলুর দম এগুলোর সঙ্গে এই মিষ্টি পরোটাটা খেতে দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।